হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা মন্দারমণি বা দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে আসলে তোমরা যে জিনিসগুলো মিস করবে না। সবার প্রথমে যে জিনিসটা মিস করবে না সেটা হলো কাজু বাদাম গাছ। আর আমার হাতে এই যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটাকে কাজু আপেল বলা হয়। আর এই ফলটা গাছে ঠিক উল্টো হয়ে, আমার হাতে ঠিক যে পজিশনে আছে ঠিক তার উল্টো হয়ে গাছে ঝুলে থাকে। আর এই যে কাজু বাদাম, এটা ফলের নিচের দিকে থাকা শক্ত খোলসের ভিতরে থাকে। এই যে তোমরা গাছে বেশ কিছু কাজু আপেল ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ। আর কাজু বাদাম গাছের পাতা চওড়া ও ডিম্বাকার আকৃতির হয়ে থাকে। আর এই কাজু বাদাম কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায় না, এতে মুখে ঘা হতে পারে। এটি প্রসেসিং করে খাওয়ার উপযুক্ত করা হয়ে থাকে। কাজু বাদাম গাছের পরে এবার তোমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ সমুদ্রের বালির উপরে যে সুন্দর নকশাগুলো, এগুলোকে আসলে বলা হয় স্যান্ড বাবলার ক্রাফট। তো দ্বিতীয়তে তোমরা কিন্তু এই সুন্দর আর্ট তোমরা কিন্তু মিস করবে না, যা বালুর ছোট্ট কাঁকড়াদের তৈরি। জোয়ারের জল নেমে গেলে পরে এই ছোট্ট কাঁকড়াদের মাধ্যমে সমুদ্র সৈকতে এই অদ্ভুত সুন্দর জ্যামিতিক কারুকার্য বা আলপনা দেখতে পাওয়া যায়। এই কাঁকড়াগুলো আকারে অত্যন্ত ছোট হয়। জোয়ারের জল যখন নেমে যায় তখন বালুর উপরিভাগে প্রচুর পরিমাণে অনুবীক্ষণিক পুষ্টি উপাদান, প্লাঙ্কটন ও জৈবকণা জমে থাকে। কাঁকড়াগুলো তাদের গর্ত থেকে বের হয়ে বালু মুখে নেয় এবং বিশেষ মুখের সাহায্যে বালু থেকে পুষ্টি উপাদানগুলো খেয়ে নেয়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই সুন্দর আর্ট করার পিছনে অ্যাকচুয়ালি তারা খাবার সন্ধান করে থাকে। কাঁকড়াগুলি খুব সুশৃঙ্খলভাবে কাজ করে। তারা তাদের থাকার প্রধান গর্তটিকে কেন্দ্র করে সোজা লাইনে বাইরের দিকে বালু খেতে খেতে এগিয়ে যায় এবং বলগুলো এক পাশে রাখতে থাকে। এক লাইনের কাজ শেষ হলে আবার গর্তে ফিরে আসে এবং তার পাশেই আরেকটি লাইনে একই কাজ করে। এর ফলে গর্তের চারপাশে বৃত্তাকার সর্পিল বা গ্যালাক্সির মতো চমৎকার নকশা তৈরি হয়। এইবার তোমরা দেখে নাও এই ছোট্ট ছোট্ট সামুদ্রিক শামুক, যাকে হারমিট ক্র্যাব বলে, ভেজা বালুর উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। এই দেখো ভিডিওতে শামুকটি বালুর উপর দিয়ে যাওয়ার সময় তার পেছনে একটি সুন্দর আঁকাবাঁকা ও সুস্পষ্ট রেখা বা পথ তৈরি করেছে। এটি দেখতে বেশ অদ্ভুত এবং আকর্ষণীয় লাগছে, যেন বালুর বুকে কেউ আলপনা এঁকেছে। আর সমুদ্র সৈকতে ঘুরতে আসলে বিভিন্ন শেপের ঝিনুক অবশ্যই কুড়াতে ভুলবেন না। বেশ ভালোই লাগে ঝিনুকগুলো সংগ্রহ করতে। এইবার তোমাদেরকে পরিচয় করে দেবো লাল কাঁকড়ার সাথে। এই ধরনের কাঁকড়া বিশেষ করে দীঘা, মন্দারমণি বা উড়িষ্যার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। সবশেষে বলবো এই বিশেষ কাঁকড়া সম্পর্কে। এই কাঁকড়াগুলোর সবথেকে বড় ক্ষমতা হলো এদের শরীরের রং। এরা যে সৈকতের বালিতে থাকে ঠিক সেই বালির রঙের সাথে নিজেদের গায়ের রং মিলিয়ে নিতে পারে। এর ফলে দূর থেকে বা ওপর থেকে কোনো শিকারী পাখি বা প্রাণী এদের সহজে শনাক্ত করতে পারে না। আর এই প্রজাতির কাঁকড়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের চোখের গঠন। ভিডিওতে খেয়াল করলে তোমরা দেখতে পাবে এদের চোখের ডান্টিগুলোর উপরের অংশে সুতোর মতো বা কাটার মতো বাড়তি অংশ বা শিং থাকে। এদের দৌড়ানোর গতি অত্যন্ত তীব্র এবং এরা চোখের পলকে বালির গর্তে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, আপাতত এই পর্যন্তই। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো, আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।